মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কাজ করেছি, কাজ করছি। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে যে অধীর চৌধুরীকে হারানোর জন্য আমি অনেক সময় পেয়ে গেছি। 23 তারিখে ভোট শেষ হয়ে যাবে মুর্শিদাবাদ, জলঙ্গি, উত্তর মালদা, দক্ষিণ মালদা, আর বহরমপুরের ভোট হবে 29 তারিখে। আমি 21 তারিখ বিকাল থেকে 27 তারিখ 5টা পর্যন্ত বহরমপুরের বুথে বুথে অলি গলিতে আপনারা আমাকে পাবেন। আমরা হারাবো। অপূর্ব সরকারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, আবু তাহের খানের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, খলিলুর রহমানের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, ডক্টর মোয়াজ্জেম হোসেনের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। এরা শিক্ষিত, পরীক্ষিত, এরা আপনাদের দেবে। এই জেলা অনেক অবহেলিত হয়েছে। অধীর বাবুরা শুধু নিজের সঙ্গে নয়, আজকে অধীর বাবু তার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বহরমপুরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তার এমপি ল্যাডের বই আমি তৈরি করেছি, সব অঞ্চলে দেব। আপনারা দেখবেন 20% 30% কমিশন নিয়ে তার এমপি ল্যাড, উনার একজন অবৈধ আছেন, তিনি বেচে দিয়েছেন। আপনাদের উন্নয়ন তিনি করেননি। তাই হারাতে হবে বিজেপি এবং তার দোসরকে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে কথা ববি হাকিম বলেছেন, যে যোগী আদিত্যনাথ বলেছিলেন মহিলাদের, মুসলিম মহিলাদের কবর থেকে তুলে এনে প্রয়োজনে ধর্ষণ করতে হবে। আর সেই যোগী আদিত্যনাথের সঙ্গে 72% সংখ্যালঘু বাস করা মুর্শিদাবাদ জেলার এমপি তিনি লখনৌতে গিয়ে লাঞ্চ করে এসেছেন। শুনে রাখুন, বহরমপুরে বিজেপির প্রার্থী কে হবে অধীর বাবু আলোচনা করে ঠিক করছেন বিজেপির সঙ্গে। শুনে রাখুন, অধীর চৌধুরী পুরুলিয়ার একজন বড় নেতা, কংগ্রেসের এমএলএ, তাকে ফোন করে বলছেন, দাদা তুমি তো এতদিন এমএলএ থাকলে কিছুই তো হলো না, এবারে এমপি হতে গেলে বিজেপিতে চলে যাও, আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি। এই হলো অধীর চৌধুরী। যে অধীর চৌধুরীর জন্য তার স্ত্রী কত কষ্ট করে আজকে অকালে একটা প্রাণ চলে গেছে। আপনারা জানেন তিনি কিভাবে তার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, উন্নয়ন করেননি। নীলরতন আড্ড বসে আছেন, রিলায়েন্সের জিও গোটা ভারতবর্ষের সব শহরে গেছে, কেন বহরমপুর শহরে আসেনি? তার কারণ উনার যে অবৈধ আছেন, তিনি রিলায়েন্সকে বলেছিলেন তোমাকে টাকা দিতে হবে, রিলায়েন্স টাকা দেয়নি, তাই নীলুবাবুর উপর নির্দেশ ছিল পারমিশন দেওয়া যাবে না। আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত স্বেচ্ছাচারী। আমি আপনাকে বলছি, আমি বহরমপুরের জন্য এত কথা খরচ করছি কেন? কারণ আমি জানি জঙ্গিপুর আর মুর্শিদাবাদ 3 লক্ষ করে ভোটে জিতে গেছি আমরা, ঠেকাতে কেউ পারবে না। আর এখানে বিজেপির সাহায্য নিয়ে তিনি আমাদেরকে বোকা বানাতে চান। এই লোকসভার দায়িত্বটা আমার কাঁধে তুলে নিলাম এবং বহরমপুর তৃণমূল জিতবে, জোড়াফুল জিতবে, তৃণমূল কংগ্রেস জিতবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।